আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইউটিউবের মধ্যে প্লেলিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে করেন অনেকগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও রয়েছে। কোনো একটা বিষয় নিয়ে আমি 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট করেছি। এখন ওই ভিডিওগুলো এলোমেলো থাকে, কারণ মাঝে মধ্যে এর ভিতরে আমরা ভিডিও ছেড়ে থাকি। তখন এই ভিডিওগুলো একসাথে একই ফোল্ডারে রাখলে অনেকে ভিডিও একটার পর দ্বিতীয়টা দেখতে পারে, দ্বিতীয়টার পর তৃতীয়টা দেখতে পারে, দর্শকদের সুবিধা হয়। তো এই প্লেলিস্ট কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি চলে আসলাম আমার ইউটিউবে আসার পর আমাকে এর নিচে যে আমার ইউটিউব লোগো রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে হিস্ট্রি আছে, এটা হচ্ছে প্লেলিস্টের মধ্যে এখানে দেখেন আমার অনেকগুলো ভিডিও রয়েছে। এখানে আমার ইসলামিক ভিডিও রয়েছে, নিউজ ভিডিও রয়েছে, প্রবাস ভিডিও রয়েছে, এডুকেশন ভিডিও রয়েছে, রেসিপি ভিডিও রয়েছে। এভাবে আমি অনেকগুলো প্লেলিস্ট তৈরি করেছি। তো এখানে মনে করে আমার রেসিপি ভিডিওর মধ্যে সবগুলো রেসিপি আমি ভিডিও ছাড়ি, ওই ভিডিওগুলো এখানে আমি রাখি যাতে অন্যরা ভিডিও একটার পর দ্বিতীয়টা আরেকটা দেখতে পারে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, আমি যেহেতু সৌদি আরবে থাকি, সৌদি আরবের মধ্যে কীভাবে লাইসেন্স নিতে হয়, কীভাবে আপনি অ্যাডমিশন নেবেন, কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন, থিওরি ক্লাস করবেন, সবগুলো আমি আলাদা আলাদা পার্ট তৈরি করেছি। তো এখন আলাদা আলাদা পার্ট অনেকে আমাকে কল করে, ভাই আপনার ভিডিও একটা দেখেছি, বাকিটা আমাকে একটু সেন্ড করেন। যদি আমি সেন্ড করি অনেক সময় ইউটিউবে সেটা কমিটি গাইডলাইনের মধ্যে ফেলে দেয়, ভিডিও রিস্ক কমায় দেয়। সেখানে আপনি যদি প্লেলিস্টে দিয়ে দেন, ওরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়ভাবে করে দেখতে পারবে। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমার যে লাইসেন্স নেওয়ার ব্যাপারে যতগুলো পার্ট রয়েছে সবগুলো আমি এক এক করে আলাদা আলাদা রয়েছে, এগুলোকে একটি ফোল্ডারে প্লেলিস্টে নিয়ে আসবো। সেই কারণে আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এটার মধ্যে ক্লিক করলাম। এখানে লিখব সৌদি আরবিয়া ড্রাইভিং লাইসেন্স অন ভিডিও। আমার ওকে হয়ে গেছে। এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম যাতে সবাই এটা বুঝতে পারে। এরপর এটা প্রাইভেট আছে, আমি এটা পাবলিক করে দেব। ঠিক আছে, এরপর আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এখানে আরও একটু করতে পারেন, সৌন্দর্য বাড়াতে পারেন। সে কারণে মনে করেন এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে চাইলে একটা পিকচার দিতে পারেন, সেখানে এটাতে ক্লিক করবেন যাতে পিকচারটা দেখে সবাই বুঝতে পারে এটা যে ড্রাইভিং লাইসেন্সের ভিডিও থাকবে এখানে। সেখানে আমি এটাতে ক্লিক করার পর এখানে চুজ ফ্রম লাইব্রেরি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি একটা তৈরি করে রেখেছি, এই পিকচারটা এখানে দেব। ওকে, ডানে ক্লিক করলাম। এই যে দেখেন এখন আমার ছবিটা এখানে চলে আসছে। সেভে ক্লিক করব। এই যে দেখেন আমি এখন একটু ব্যাকে যাই, আপনাদেরকে দেখাই কীরকম দেখাবে। ব্যাকে গেলাম, এই দেখতে পাচ্ছেন সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স অল ভিডিও। এখানে আমার ছবি সহ ড্রাইভিং করতেছি, এখানে লোগোটা সহ চলে আসে। তখন যে কেউ এখানে আসলে প্লেলিস্ট ভিডিওতে এটা দেখার পর সাথে সাথে এটাতে ক্লিক করবে, আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার ওয়াচ টাইম বাড়বে। এখন আমরা আর একটু করবো, এখানে এসিবি করবো, যার কারণে একটা ডিসক্রিপশন বক্স দিতে হবে। সে কারণে আমরা এখানে আবার এডিটে ক্লিক করব, এটা কলমের মতো এখন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখন আমার চলে আসছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স অল ভিডিও। এরপর নিচের যে অপশানটি রয়েছে অ্যাড ডেসক্রিপশন, এখানে একটি ছোটো করে ডেসক্রিপশন লিখে দেবো যাতে সবাই এখানে ঢুকে বুঝতে পারে এখানে এই প্লেলিস্টটা কী বিষয়ে। আমি একটা লিখে রেখেছি, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। সৌদি ড্রাইভিং লাইসেন্স এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হবেন। এটা দেওয়ার পর আমি ডানে ক্লিক করব। এখন আমার নাম টাইটেলও দেওয়া হয়ে গেছে, ডিসক্রিপশনও দেওয়া হয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, আমার সবগুলো ওকে হয়ে গেছে।
এখন আমাকে করতে হবে কি, এখানে ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য আপনারা এই প্লাস আইকন এটাতে ক্লিক করতে পারবেন। আপনারা ইউটিউব থেকেও করতে পারবেন, এটা ইউটিউব স্টুডিও থেকেও করতে পারবেন। এখানে চার্জে আপনার যে ভিডিও রয়েছে ওই ভিডিওটি লিখেও এখানে চার্জ দিয়ে নিয়ে আসতে পারবেন, অথবা আপনারা ওই ভিডিওর লিঙ্কগুলো এখানে চার্জ দিয়ে নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে আমি আমার ইউটিউব স্টুডিও থেকে আমার ভিডিও লিঙ্কগুলো নেব। এই যে দেখেন, মনে করেন এখানে ড্রাইভিং স্কুল থেকে অনলাইনে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক আছে। এখানে প্রথমে থ্রি ডট মেনু এটাতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে শেয়ার ভিডিও এটাতে ক্লিক করব। শেয়ার ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন দুটো বক্সের মতো কপি লেখা, এটাতে ক্লিক করব। এই যে দেখেন আমার এটা কপি হয়ে গেছে। এখন আমরা আবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এখানে সার্চ বক্সে একটু হালকা হাতে চেপে ধরবো, এরপর পেস্ট করে দেব। এর পেস্ট করার পর এই যে সার্চ বক্স আছে এটাতে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন আমার এটা চলে আসছে। এখন আমি কি করব, এখানে লেখা আছে সেভ টু প্লেলিস্ট, এখানে ক্লিক করব, তাহলে আমার এটা প্লেলিস্টে সেভ হয়ে যাবে। ক্লিক করলাম। এরপর সি লিস্ট বলতেছে, আমি সি লিস্টে যাব। দেখেন আমার এখানে একটি ভিডিও অ্যাড হয়ে গেছে। এভাবে আমার যতগুলো ভিডিও রয়েছে এগুলো আমি এক এক করে এখান থেকে লিঙ্কগুলো নেব, তারপর ওখানে গিয়ে চার্জ দিয়ে অ্যাড করে নেব। এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। এই যে আমার একটা হয়ে গেছে, আমার দ্বিতীয় ভিডিও। এখানে সম্পূর্ণ নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবেন, এটাতে আমি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব, আবার শেয়ার ভিডিওতে ক্লিক করব, এরপর কপি করব, আবার ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসার পর এখানে উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলাম। এখানে চার্জ বক্সে আবার চেপে ধরবো, প্রেস করে দেব, এর নিচে চার্জ বক্সে ক্লিক করব। এই যে চলে আসছে। এখন এখানে আবার সেভ প্লেলিস্ট এটা ক্লিক করব। এরপর সি লিস্টে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা ভিডিও অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনার অন্য কোনো যদি চ্যানেল থাকে, ওই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার এই ভিডিওর প্লেলিস্টে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সেমভাবে এরকম অন্য ভিডিওগুলো আপনি কী করবেন, কপি করবেন লিঙ্কটা কপি করে সেম এখানে আমি যেভাবে করতেছি এভাবে আপনি আর একটা প্লেলিস্ট তৈরি করবেন ওই ভিডিওর নামে। তারপর এটাতে সার্চ বক্সে ক্লিক করে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেভ টু প্লেলিস্ট এটাতে ক্লিক করে দেবেন, সি লিস্ট। এরপর দেখতে পারবেন এভাবে আপনার সবগুলো ভিডিও আপনার এই ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো আপনারা যদি আমার ভিডিওটি কোথাও যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত আবার তুলে ধরবো। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হয়। আল্লাহ হাফেজ।